নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাদের পুকুরে কালকে এত বৃষ্টি হয়েছে, তো আজকে পুকুরে মানে একদম ভেসে গেছে। আর পুকুরে সব মাছ পুকুরে ভাসছে। সেই মাছগুলো মানে বকে খেয়ে শেষ করে দিচ্ছে সব মাছ। এই দেখো বন্ধু, সব মাছ ভাসছে, বকে খেয়ে শেষ করে দিচ্ছে। দেখি এখান থেকে কটা মাছ ধরা যায় নাকি। মাছ সব কাছে কাছে একদম ভাসছে। নাকি নেট নিয়ে এসছি, সব মাছ বকে খেয়ে নিল সব মাছ সকাল সকাল। আর সব মাছ এই যা যা, চলো ওই পাড়টা যাই। ওই পাড়টা দেখে এসছি, কাছে কাছে মাছ ভাসছে, কটা ধরে নিয়ে আসি। তো বন্ধুরা, কোথায় মাছ ভাসছে? হ্যাঁ, আমার পিছন পিছন অ্যান্টেনাও চলে এসছে। এখান থেকে কটা মাছ ধরে সব বকেই তো খেয়ে নেবে, আমরা কটা খাই। কতগুলো পেয়েছি, তাও নেটটা ছেঁড়া, আমাদের তো নেট নেই সেরকম। কতগুলো পেয়েছি, অনেক মাছ আসছে এখানে। সব মাছ বকে খাবে। নেটটা পুরো ছিঁড়ে গেছে। দেখি কটা পাই। এটা ছিঁড়ে গেছে। কোনটায় যেতে হবে? বন্ধুরা, অনেকগুলোই মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ, আর কটা ধরি, মানে বাড়ির জন্য যাতে হয়ে যায়। এখন একটু আলো উঠেছে, একটু মাছ কমেছে। এই যে এদিকে মাছের ঝাঁকটা রয়েছে। বেশি পড়েনি, ছেড়া তো। বেশি পড়েনি, অনেক এক কটাই মাছ হয়ে গেছে। বন্ধুরা, মাছ ধরা হয়ে গেছে, এই যে এই কটাই পেয়েছি। আর মাছ এখন রোদ উঠলে এখন তলায় নেমে যাবে এবার আস্তে আস্তে। মাছ আস্তে আস্তে এবার নেমে যাবে। ব্যাস, যে কটা তার মধ্যে পাওয়ার পেয়ে নিয়েছি। চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা, সকালে তো দেখলেন যে কতগুলো মাছ পেয়েছিলাম। বাটা মাছ ছিল, ওগুলো সব ছোটো ছোটো। তো ওইগুলো আজকে আমড়া দিয়ে রান্না করব, তাই গাছ থেকে আজকে আমড়া পেড়ে নেব। এই যে আমাদের আমড়া গাছ, সেখানে উপরে অনেক আমড়া হয়ে আছে, প্রত্যেকে পেড়ে নেব আমরা। বন্ধুরা, এবার গাছে উঠে আমড়াটা পেড়ে নিই। আমরা থোকাটা দেখা যাচ্ছে। ও ওই তো, হ্যাঁ, বড় বড় হয়েছে রে।
আস্তে করে নিয়ে আয়, লগাবো ইয়ে করে। আর লাগবে না, ওতেই হয়ে যাবে। এই যে আমরা ছেলে আমরা পেরে এনেছে, এখন আমড়াগুলো কাটবো আমি। বাটা মাছ আমরা দিয়ে খাবে, আমরা ঠিক আছে করে দেবো ওখানে। আমড়াগুলো ভালো করে ছুলে নিতে হবে, নাহলে একটা কষ মতন থাকে। সর্ষে দিয়ে আর আমড়া দিয়ে বাটা মাছের ঝোল করব। তাতে কি উপকরণ লাগছে, এখানে দেবো কালো জিরে, সর্ষে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে নুন, হলুদ আর তেল, আর হচ্ছে এই এর কেটে নিয়েছি আমড়া। চলো এবার রান্নাটা শুরু করি। এবার তেলটা দিয়ে দিচ্ছি, মাছটা আগে প্রথমে ভেজে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দেবো। মাছটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এবার মাছটা একটু উল্টে দেবো, হালকা করে উল্টে দেবো যাতে মাছটা না ভাঙে। এবার মাছটা তুলে নেব, হালকা করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো এরকম আস্তে আস্তে থাকবে। মাছগুলো এখন ভেজে নিয়েছি, আর এখন একটু কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার হলুদটা দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দেবো। মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, এখন কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমড়াটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। মাছটার থেকে তেল ছেড়েছে, মাছটা আমাদের টাটকা মাছ তো। এর উপর দিয়ে এবার কাঁচা তেলটা ছড়িয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে নেব।
ভালো করে একটু নেড়ে দিই। এবার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষে আমরা দিয়ে বাটা মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমাদের পাশে বেশি করে থেকো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।